আমি চেয়ারম্যানই নির্বাচন করবো না, ইনশাল্লাহ করলে এমপি নির্বাচন করব। যদি করি এমপি নির্বাচন, আমি বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর রহমতে না আইবে, আমি সহসভাপতি। একটা সরকার নিবন্ধিত দলের সহসভাপতি যদি হয়, এতে এমপি নির্বাচন করলে হয়নি। কোনটা জানি গড়ে আল্লাহ জানে। কারণ গোলাম কবির ভাই গো বাবুরে খাইছে না, কি খাইছে? আমি দাঁড়াবো, আমার 100 কোটি টাকা দিবেন, আমি বইয়া যাবো, তার সমস্যা কি? কথা কয় না কেন? আমি বসে যাবো, এরপর আমি সাপোর্ট দিয়ে দেবো, শেষ। এই জন্য আমি সবসময় মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করি, আল্লাহ ওনারে যেন ইসলামের মূল বুঝটা দান করে। উনি মুসলমান ঠিক আছে, মূল বুঝটা উনি পায় না। কেন পায় না? আশেপাশে কিছু নাস্তিক আছে, কথা কয়, আশেপাশে ওনার কিছু কি আছে, নাস্তিকরা ওনারা যে পরামর্শ দেয়, তো বন্ধু মনে করে উনি এগুলোকে গ্রহণ করে। আগেকার রাজা বাদশাদের পাশে থাকতো বড় বড় মৌলবীরা, আর এখনকার কেন জানি অমুসলিম তো অমুসলিম, মুসলিম শাসক শাসিকা, এদের পাশে বেশি থাকে বেঈমান নাস্তিক অথর্ব দালালরা। আরে কথা কয় না, কারা থাকে? দালালরা থাকে। তো এরা চাপলুস হয়, চাপলুস। নিজেদের সুবিধার্থে এরা মাননীয় প্রধানমন্ত্রীকে এমন এমন কথা বলে, যে কথাগুলো কারণে ওনার মুভমেন্ট মাইন্ড চেঞ্জ হয়ে যায়। অথচ উনি যে বংশের, শেখ বংশের, মানে শেখ বংশ মানে ফকির বংশ, ওনার বাবারে দেখছি। আর আমি জেলখানার মধ্যে বঙ্গবন্ধুর উপরে লম্বা টাইম পড়ালেখা করছি, 4 মাস 10 দিন আমি টাইপ করে পড়ছি। কেউ ইলমে হাদিসের উপরে ডক্টরেট করে, কেউ তাফসিরের উপরে, কে ফাকার উপরে, কে আদবের উপরে, আর আমি ডক্টরেট করছি বঙ্গবন্ধুর উপরে। আমি এই পরিমাণ বই পড়ছি 4 মাস 10 দিনে। আমার তো মনটাই বলে আমাদের আওয়ামী লীগের বড় বড় লিডাররাও বঙ্গবন্ধু সম্পর্কে এত জানেন। এবং আমি না শুধু, এবং আমার ব্যয় মাওনা জুনায়েদ আল হাবিব এখনও যেটা ভিতরে বাইরে দিতে পারতে আছে না, কবে জানি বাইরে আল্লাহ যায়। আচ্ছা, আল্লাহ যেন তাড়াতাড়ি বাইরে হওয়ার ব্যবস্থা করে দেন। এই সব দিন পড়ালেখা করছি বঙ্গবন্ধু, কোনো বই নেই তো। যা হোক, খায়ের শেখ বংশের পুরানা শেখ। শেখ মানে হইল যারা ইসলামের খেদমত করে, বুঝেন নেই তো? আসলে উনি ইসলামের খেদমত করেন যে মানুষ, কিন্তু পারে না হইল অনেকের কারণে, পারে না হইল ওদের কারণে। दोस्तों से इस कदर सदमे हुए हैं जान पर, दोस्तों से इस कदर सदमे हुए हैं जान पर, दिल से दुश्मन की अदावत का गिला जाता रहा। বন্ধুদের কারণে পারে কথা কয়। আলহামদুলিল্লাহ, মুক্তিযুদ্ধের কারণে ভারতের সাথে আমাদের এই পরিমাণ বন্ধুত্ব মজবুত হয়েছে, মাশাআল্লাহ। সীমান্তে যদি সমানে ফাঁকির মতো আমাদের বাংলাদেশি নওজওয়ানদেরকে হত্যা করা হয়, এরপরও আল্লাহর রহমত আমাদের বন্ধুত্ব অটুট থাকবে, ভাঙবে না। কথা কয় না কেন? কারণ বন্ধু তো বন্ধু। হ্যাঁ, আমাগরে দেয় ফ্যান্সিডি আর আমরা দিই ইলিশ মাছ। হ্যাঁ, আমাদেরকে দেয় পচা পেঁয়াজ, আমরা দিই আম। কথা কয় না? হ্যাঁ, এবং বন্ধুত্বর শিখর এত গভীরে, ইনশাআল্লাহ বন্ধুত্ব জীবনে নষ্ট হবে না। আমরাও চাই না যে নষ্ট হোক, কিন্তু এরকম বন্ধুত্ব আমরা চাই না যে বন্ধু কেবল আমারে মারবে আর আমি কাল চুমা দিব। আমি বন্ধু এক থাপ্পড় দিলে আমিও বন্ধুর এক থাপ্পড় দিব। दोस्तों से इस कदर सदमे हुए हैं जान पर, दिल से दुश्मन की अदावत का गिला जाता रहा। কোন দিক থেকে কোন দিকে যাই। এই যে লম্বা টাইম আপনারা যাদের বরকতে কথা শুনলেন, এর মধ্যে আমার ভাই গোলাম কবির সাহেব আসছেন, কথা বলবেন। আমি যেহেতু ওই যে আমার ভাই বলছেন ইসমাইল ভাই কয় যে স্বঘোষিত সভাপতি, এরকম অন লাগে, ও যদি কাজ করেন যে লোক পাওয়া না যায়, নিজে নিজে ইমাম অন লাগে।
কথা কয় না, নিজে নিজ কি লেখা হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ বলছেন, কোনানো যদি দেখো যে ইমামতের সমস্যা আছে তুমি দাঁড়াই যাইবা না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। আপনি দেখবেন এই আয়াতের তাফসীরের মধ্যে এই উলামা হযরত মুফাসসিরিন কেরাম কি বলছেন। খায়ের তো কাদিয়ানি যে কাফের, এটার মধ্যে কোনো ঝামেলা আছে না। এতক্ষণ আপনারা শুনেন রেজাউল করিম আবরার, ডক্টর কি বলে নুরুল আফসার আজহারি, এরপরে মাওলানা খলিল আহমদ কুরাইশি, তারপরে আমার আজিজ এসে বলবো, তারপরে আমার ব্যয় আইতেছে জোনায়েদ আল হাবিব। দেখবেন কত কথা কইব, সুবহান আল্লাহ রে। আমি যে একটু কই সামান্য একটু বলুন, শুনবেন নি আপনারা? কে কে শুনবেন হাতুরা দেখেন বাইরে বলি। হ্যাঁ কি আমি তো আমারও তো কিছু লোক আছে দেয়া যায়। বাপসাপ এমন যে সামনে নির্বাচন করলে আমি কমপক্ষে চেয়ারম্যান হব, তবে আমি চেয়ারম্যানই নির্বাচন করব না, ইনশাল্লাহ করলে এমপি নির্বাচন করব। যদি করি এমপি নির্বাচন, আমি বাংলাদেশ খেলাফত মজলিস আল্লাহর রহমতে না আইবে, আমি সহসভাপতি। একটা সরকার নিবন্ধিত দলের সহসভাপতি যদি হয়, এতে এমপি নির্বাচন করলে হয়নি। কোনটা জানি গড়ে আল্লাহ জানে। কারণ গোলাম কবির ভাই বাবুরে খাইছে না, কি খাইছে? আমি দাঁড়াবো, আমার 100 কোটি টাকা দিবেন, আমি বইয়া যাবো, তার সমস্যা কি? কথা কয় না কেন? আমি বসে যাবো, এরপর আমি সাপোর্ট দিয়ে দেবো, শেষ। আচ্ছা আমি একটু বলি, আচ্ছা আমরা কোন তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেছেন, বাইতুল মুকাদ্দাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করছেন। কথা কয়, এই ইমামতিতে আজান দিয়েছেন কেন? ওইখানে আজান দিয়েছে, দালাইল নবুয়তের মধ্যে রেওয়ায়েত এসেছে আজান দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম। আচ্ছা ওই যে এইখানে সমস্ত পয়গম্বররা উপস্থিত ছিল না, 2-1 পলাইছিল? কথা কয়, সমস্ত পয়গম্বররা ওইখানে উপস্থিত ছিলেন না 2-1 পলাতক ছিল? এরে বাবা, আমার কথা তো ফাঁকে ফাঁকে আমি নিজেও বুঝি না। আমি যে তোমাকে কোন দিকে নিতে আসি, আমি বলছি যে ওইখানে 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর সবাই ওই বাইতুল মুকাদ্দাসে হুজুরের ইমামতিতে নামাজ পড়ছেন কিনা? আজান দিছেন কে? কে? আচ্ছা আজানের মধ্যে যেমন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে, এরপরে আশহাদু আন্না আছে না? সবকাল অপেক্ষা করতে আছে যে জিবরাইল আজানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো কমন। এখন আশহাদু আন্না ঈসা রুহুল্লাহ বলে না, আশহাদু আন্না মুসা কালিমুল্লাহ বলে না, আশহাদু আন্না আইয়ুব নবিউল্লাহ বলে, এটা দেখার বিষয়। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, সবাই উপস্থিত। জিবরাইলে কোনো দিকে খেয়াল না কইরা ডাইরেক্ট মেরে দিয়েছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থটা কি? অর্থটা হইল, চুপ কর, অর্থটা হইল এই, আপনারা যারা এখানে নবী আছেন এরা আসলে সত্তাগত নবী না, সত্তাগত আর জাতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমিও সাক্ষী দিতে আছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এটা একটা কঠিন কথা, এটা আপনারা বুঝেন নাই। আচ্ছা বলেন তো, আপনারা চন্দ্রের নিজস্ব আলো না সূর্যের থেকে আলো নিয়ে চলে? আমি এখন সায়েন্সের দিকে যাইতে আছি। চন্দ্রের নিজস্ব আলো দিয়ে চলে না সূর্যের আলো? নক্ষত্রের নিজস্ব আলো না সূর্যের আলো? ঠিক নক্ষত্র যেমন সূর্যের আলো দিয়ে চলে, ঠিক চন্দ্র যেমন সূর্যের আলো দিয়ে চলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন জায়গায় নবুয়তের আকাশের সূর্য, আজ আদম তা ঈসা আলাইহিস সালাম, প্রত্যেকেই নিজের জায়গায় হয়তোবা 1 দিনের চন্দ্র, হয়তোবা 2 দিনের চন্দ্র, হয়তোবা 14 তারিখের চন্দ্র, আর না হইল ছোট ছোট নক্ষত্র। মুহাম্মদুর রাসূলুল্লাহ হইল নবুয়তের সূর্য। আপনারা সুবহানাল্লাহ কবেন না? এই কথাটা কি আপনারা বুঝছেন? তাহলে চন্দ্রের নিজস্ব কোনো আলো, বলেন চন্দ্রের নিজস্ব আলো, সূর্যের নিজস্ব কোনো আলো,
আরে ভুল ভুল বলছি, নক্ষত্রের নিজস্ব কোনো আলো, চন্দ্রের নিজস্ব কোনো আলো, তাহলে নক্ষত্র চলে সূর্যের আলো দিয়া, আর চন্দ্র চলে নিজের সূর্যের আলো দিয়া। তাহলে আদম আলাইহিস সালাম নিজের সময়ে নবী, মুহাম্মদ মুস্তাফার নবুয়তের ইলম দিয়া। ঈসা আলাইহিস সালাম নিজের সময়ে নবী, মুহাম্মদ মুস্তাফার নবুয়তের ইলম দিয়া। মুসা, আইয়ুব, জাকারিয়া নিজের সময়ের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তের ইলম দিয়া। আপনারা আমার কথাটা কি বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখেন। একটা সুন্দর কথা বলছে এক বুজুর্গ, লাভ रात महफिल में हर एक माँ फारा गरम लाफ था, रात महफिल में हर एक माँ फारा गरम लाफ था, सुबह को खुर्शीद जू निकला तो मतला साफ था, सुबह को खुर्शीद जू निकला तो मतला साफ था। সারা দুনিয়ার সমস্ত নক্ষত্র চেষ্টা করেও পৃথিবীকে আলো দিতে পারে না। 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত চাঁদের আলো অতটা কিনা প্রখর না, মানে স্পষ্ট না। 12, 13, 14 তারিখের আলো বেশি, কিন্তু আপনি কি সুই উঠাইতে পারবেন? এর মধ্যে কি আপনি ধরেন সরিষা বাইর করতে পারবেন? কিন্তু যখন সূর্য উঠে আলহামদুলিল্লাহ পুরা দুনিয়া পরিষ্কার কি পরিষ্কার না? বলেন না আপনারা? মুসা আলাইহিস সালামের সময় পরিষ্কার না, আর এমনই তো গোত্রীয় নবী ঈসা আলাইহিস সালামের সময় পৃথিবী পরিষ্কার হয়নি। মগর মুহাম্মদুর রাসূলুল্লাহর পয়গম্বরের আত্মপ্রকাশের পরে আস্তে আস্তে পৃথিবীর থেকে কুফুরির অন্ধকার দূরীভূত হইয়া পৃথিবী আলোকিত হয়ে গেছে। একটা সুবহানাল্লাহ কও। যেই কারণে জিবরাইল আলাইহিস সালাম মেরাজের রাত্রিতে আযানটা দিলেন, এই আযানের মধ্যে অন্য কোনো পয়গম্বরের নাম নয়, নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। এবার হইল ইমামতির মাসালা। আযান তো হইলই, এরা বুঝে ফেলছে যেহেতু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো রাসূলে জাতি হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাইলে আমরা যারা আরজি রাসূল, আরজি নবী, মানে সাময়িক ফোকাসের কারণে আমরা আর কি ইমামতি করুন, বুঝা ফেলাইছি। তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগান না, যখন জিবরাইল আলাইহিস সালাম দেখলেন আগান না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে হযরত জিবরাইল নামাজ আর মুসাল্লার মধ্যে দাঁড় করাই দিয়েছে। আচ্ছা, ওইখানে কাদিয়ানি ছিল নি? মির্জা কাদিয়ানি কন্যা, আমার কথা বুঝছেন না আপনি? আর মির্জা কাদিয়ানি ওইখানে ছিল? কথা কয় না। আরে বাবারে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৬০০০ বছর আগের নবী যদি থাকতে পারে, তো হুজুরের পরে এই বন্ড বাটফার টাউট ১১০০-১২০০ বছর পরে আসছে, তো এনে থাকতে পারে না? আরে হুজুরের আগে, বহুত আগে আদম আলাইহিস সালাম, ওই যদি উনি যদি ওইখানে থাকতে পারেন, মুসা আলাইহিস সালাম থাকতে পারেন, ইদ্রিস থাকতে পারেন ওই মজমার মধ্যে, মুসল্লিদের কাতার মধ্যে, তো হুজুরের ১২০০-১৩০০ বছর পরে যে বাটফার মির্জা কাদিয়ানি, আমি অথবা মির্জা গোলাম কাদিয়ানি, আমি পরে আহমদ বলি না, গোলাম আহমদ আমার মুখ দিয়ে বাহির হয় না, আমি বলি মির্জা কাদিয়ানি অথবা মির্জা গোলাম কাদিয়ানি, তো সেও তো থাকার কথা। আর ওই মেরাজের রাত্রিতে সে যদি নবী হইতো, ওইখানে থাকার কথা না? কথা কয় না কেন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে বুঝতেছেন? মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের আমাদের আওয়ামী লীগের যত এমপি আছে সবাইকে বাই নেম বাই ফোর্স দাওয়াত দিছে, থাকিতেই হইবে, থাকিতে। এখন কি এইখানে অনুপস্থিত থাকার কি কোনো সুযোগ আছে না? কথা কয় না কেন? কেন? কারণ সবাই আওয়ামী লীগের এমপি। তো যে নবী হবে সে কার পক্ষ থেকে হবে? কার পক্ষ থেকে? তাইলে আল্লাহ বাই ফোর্স প্রত্যেক পয়গম্বরকে বলছেন, আমার রসুল আসতেছে খাতামুন নবিয়্যিন, উনি এখানে আসতেছে, মেরাজে যাইতে আছে, তোমরা ওইখানে নামাজ পড়বে, বাই ফোর্স না? কিন্তু ওইখানে কি এই কাদিয়ানি ছিল? অর্থটা কি? এই খান্নাস এই লিস্টিতে নাম নাই, খান্নাসের লিস্টিতে কি নাই? বল না, এর লিস্টিতে, নবুয়তের লিস্টিতে তার কি নাই?
যার লিস্টিতে নবুয়তের লিস্টিতে নাম নাই, এমপির লিস্টিতে নাম নাই, হেতে এমপি, নবুয়তের লিস্টিতে নাম নাই, হেতে নবী, এতে রে কি নবী কব না কেবল জুতে দিয়ে পিটাবো? কথা কয় না কেন? আপনারা আমার কথা বুঝেন। আপনি আর জুতে দিয়ে কি পিটাইবেন, এর একটা কথা কেউ কয় না। কি কইছে? কইছে আমি মক্কা মরমু অথবা মদিনায় মরবো, অথবা অথচ হারাম করে বাচ্চা মরছে হইল বাথরুমে। কোথায় বলে না? তাহলে যারা যেইখানের মাটি দিয়ে বানানো হয়েছে মরে গিয়ে দেখছো, কথা কয় না কেন? কোথায়? তো যে লোকটা আচ্ছা আমাদের এলাকার কোনো মৌলবী যদি বাথরুমে মরে তো আমরা কি করবেন? আল্লাহ রে, এতে কত টাউটার বাটফার মৌলবী রে, বাথরুমে মরছে। এখন কোনো বন্ড যদি নাকি বাথরুমে মরে এতে কি নবী বলেন? আপনার কথা বুঝার চেষ্টা করেন। নবী তো কি? মোরতাদ, বন্ড, কাফের বলে। দোস্ত আবার আমার ওয়াজ শেষ, আর একটা কথা কই, নাইলে আমার আবার রাত্রে ঘুম হইব না। এই যে কালিমাটা আছে, প্রত্যেক কালিমার মধ্যে একটা নক্তাওয়ালা হরফ কমপক্ষে আছেই। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ আদমু সফিউল্লাহ, ফা ইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ ইদ্রিস নবিউল্লাহ, ইয়া নুন বা ইয়া। লা ইলাহা ইল্লাল্লাহ শীত নবিউল্লাহ। নক্তা বুঝেননি? আহা, বুঝেননি? হ্যাঁ, কোনটা? ও কোফালে যে তিলিক দেয় এটা, আরে জালা রে। হা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আছে না? ইয়া আছে। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, ইয়া আছে না? কথা কয় না কিন্তু আবার কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসেনি? ওই কোনো বুন্দাওয়ালা অক্ষর আসেনি? আরে বাবারে, 1,24,000 বা 2,24,000 পয়গম্বরের প্রত্যেকের কালিমার শেষ অংশের মধ্যে দুই একটা নক্তাওয়ালা অক্ষর আছে। মগর একা শুধু একমাত্র ফাকাত সিরফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওনার কালিমার মধ্যে নক্তাওয়ালা অক্ষর নাই। কথা কয় তো কি এমনি হয়েছে? কথা কয় আরে বাবা, এটা কি এভাবেই হয়েছে? কাকতালীয় ভাবে, ইত্তেফাকি না? এটা সিস্টেমটা আল্লাহ করছেন। কথা কয় না? কে করছেন? অর্থটা কি কন্ত? অর্থটা হইল এই, আদমের পরে নবী আসবে, এই জন্য আদমের কালিমার মধ্যে নক্তা আছে। শীষের পরে নবী আসবে, এই জন্য শীষের কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। ইব্রাহিমের পরে নবী আসবে, এই জন্য ইব্রাহিমের কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে নবী আসবে, এই জন্য ওনার নামের মধ্যে কি বলা হয় জানো? কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। হযরত মূসার পরে নবী আসবে, এই জন্য ওনার কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। ঈসা আলাইহিস সালামের পরে নবী আসবে, এই জন্য ওনার কালিমার মধ্যে নক্তার বুঁদা আছে। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী, নতুন নবীর আগমন ঘটবে না, এই জন্য ওনার কালিমার মধ্যে কোনো নক্তাওয়ালা অক্ষর নেই। বুঝেন এই কথা? কত বুঝছেন? কে কে বুঝছেন হাত তুলে দেখেন। লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নক্তা নাই। দেখো তো আল্লাহ পাকের এই কথাটার মধ্যে কি রহস্য আছে? তো রহস্যটা বলতে আছে, আব ইজাফা গায়র মুমকিন है मोहम्मद की कसम, आब इजाफा गैर मुमकिन है मोहम्मद की कसम, एक नक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में, एक नक्ता की भी गुंजाइश नहीं इस्लाम में। এখন কয় ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি তো, আল্লাহর নাম ব্যতীত অন্য কারো কসম করা তো জায়েজ নেই, কিন্তু কবি তো কয় যে মুহাম্মদের কসম করে বলছি
এখন আর ইসলামের মধ্যে কোনো নক্তা বুঁদা বসাইবার সুযোগ নাই। অর্থ হইল শরীয়ত ইসলামিয়ার মধ্যে কোনো রকমের বাড়তি কমির সুযোগ নাই। এর মধ্যে আরও অর্থ হইল মোহাম্মদ মুস্তফার পরে নতুন নবীর আগমনের কোনো সুযোগ নেই। আইব কে? পুরান নবী। কে কে? বাপের কোনো কাজে যদি নাকি কিছু কাজ পরে করণ লাগে তো বাপে কি করে, এ বাবা আমার তো হায়াত শেষের দিকে, আল্লাহ বাঁচা রাখলে তোরা এটা সারাইস। কথা কয় না? আল্লাহ বাঁচা রাখলে তোরা এটা কি সারাইস। সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের বিষয়টা এরকম। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবি হযরত মরিয়ম আলাইহিস সালামের দুনিয়াবি ছেলে, হযরত মরিয়মকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে বিবাহ করবে। সাইয়ারিস হযরত আসিয়াকে বিবাহ করবে, ফেরাউনের বিবি। কথা কয় না? বুঝলেন? জামিউল ইলমের মধ্যে ইবনে আব্দুল বার আল মালিকি রহমতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন, সাইয়্যিদাতুল নিসাইল আলামিন মারইয়াম সুম্মা ফাতেমা সুম্মা খাদিজা সুম্মা আসিয়া আয়েশা আলা সাইরিন নিসা كفضل الثريد على سائر الطعام قال ابن عبد البر المالكي هذا حديث حسن يرفع الاشكال। এইখানে রিওয়ায়াতের মধ্যে আছে সমস্ত মহিলাদের মধ্যে সাইয়্যিদা হলো হযরত মরিয়ম। তো হযরত মরিয়ম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি বিবি, হুজুর বিবাহ করবেন রিওয়ায়াতে আছে। আর এই মরিয়মের দুনিয়াবি ছেলে কে বলে? তাইলে হযরত মরিয়ম হুজুরের জান্নাতি বিবি, ঈসা আলাইহিস সালাম হুজুরের জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে। কথা কয় না? এইদিকে হুজুরকে যেরকম ইহুদিরা জ্বালাইছে, হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিরা খুব জ্বালাইছে। আল্লাহ কইছে রাখো, বাপকে শেখা তো উনি আসবেন না। ইহুদিরা তুমি ঈসারে জ্বালাইছে তো, এই জন্য উম্মতে মুহাম্মদিয়ার ক্রাইসিস পিরিয়ড যখন হবে তোমারা আমি আকাশের থেকে নামাইয়া দিব। আর ইহুদিদের লিডার দাজ্জাল সহ 14 গোষ্ঠী ইসরায়েলের সমানে কেবল হত্যা করবে। আরে কথা কয় না কেন? এই জন্য হুজুর বলছেন কাইফা তাহলিকু উম্মাতুন আনা আউয়ালুহা ওয়াল মাহদি ওয়াসাতুহা ওয়াল মাসীহু আখিরুহা। কিভাবে এই উম্মত ধ্বংস হবে? অসম্ভব। ইসরায়েল যত চেষ্টা করুক ফিলিস্তিনিদেরকে ধ্বংস করতে পারবে না। ইনশাআল্লাহ আমেরিকায় যত চেষ্টা করুক মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। কেন পারবে না? হুজুর বলছেন আমার উম্মতের 3টা কাতার আর সারি। প্রথম সারির কমান্ডার আমি মুহাম্মদ, দ্বিতীয় সারির কমান্ডার সাইয়েদনা হযরত মাহদি, তৃতীয় সারির কমান্ডার আমার জান্নাতি বিবির দুনিয়াবি ছেলে ঈসা আলাইহিস সালাম। আমার উম্মতকে কেউ ধ্বংস করতে পারবে ইনশাআল্লাহ। ভারতও যত চেষ্টা করুক উম্মতে মুহাম্মদিয়াকে ধ্বংস করতে পারবে, এবং যত চেষ্টা করুক আমাদের বন্ধু রাষ্ট্র এরা ভারতের থেকে মুসলমানদেরকে বিতাড়িত করে অন্যদিকে পাঠাবে, সম্ভব নয়। কারণ আমরা রিওয়ায়াতের মধ্যে পড়ছি হুজুর বলছেন ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। 2 গ্রুপকে আল্লাহ জাহান্নামের থেকে হেফাজত করবেন। এক গ্রুপ হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে লড়াই করবে, আরেক গ্রুপ হলো যারা হযরত ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। হিন্দুস্তানের সাথে লড়াই কে বা কারা করবে এটা বইলা আপনাদের বিরক্তির কারণ হতে চাই না। বক্তব্য হলো হিন্দুস্তান এভাবে থাকবে না ইনশাআল্লাহ, টুকরা টুকরা হয়ে যাবে ইনশাআল্লাহ। আরে কথা কয় না কেন? এই জন্য এখনো সময় আছে। বন্ধুত্ব শুধু হিন্দুস্তানের সাথে রাখবো না, থাকুক হিন্দুস্তানের সাথে বন্ধুত্ব আমাদের পাকিস্তানের সাথে হওয়া দরকার, বন্ধুত্ব আমাদের তুরস্কের সাথে হওয়া দরকার, বন্ধুত্ব আমাদের কুয়েতের সাথে হওয়ার দরকার, বন্ধুত্ব আমাদের মালয়েশিয়ার সাথে হওয়া দরকার, বন্ধুত্ব আমাদের ইন্দোনেশিয়ার সাথে হওয়া দরকার, বন্ধুত্ব আমাদের কি বলা হয়তো না সৌদি আরবের সাথে, বাহরাইনের সাথে, কাতারের সাথে হওয়া দরকার। কথা কয় না কেন? শুধু এক বন্ধুর উপরে যদি নাকি আপনি হেলান তাকাইয়ে বসে থাকেন, ও বন্ধু যখন মাইর খেয়ে ভূতে যাবে আমনিও মাইর খেয়ে ভূতে। কথা কয় না কেন? আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? এই 2টা কথা বলছি। একটা হলো ওইখানে মুসল্লিদের মধ্যে মির্জা কাদিয়ানি ছিল,
তার মানে হইল এটার নাম নবীর নামের লিস্টির মধ্যে নাই, বাট ফার কোথায়। আরেক কারণ হইল নামের মধ্যে নক্তা আছে সব পয়গম্বরের, কিন্তু হুজুরের নামের মধ্যে কি নাই। তার মানে হুজুরের উপরে কোনো নতুন নবী চলিবে। এরপরের কথা হইল এই প্রোগ্রামটা সারা প্রতি বছর অন্তত একবার হোক, এটাকে আপনারা চান নেই? কে কে চান হাতুড়ে দেখান। যাদের মাধ্যমে যাদের কারণে এই প্রোগ্রামটা সাকসেস হলো, আল্লাহ তাদেরকেও জাযায়ে খায়ের দান করো। অর্থাৎ আমি বলতেছি আমাদের এমপি সাহেবের কথা আর গোলাম কবির ভাইয়ের কথা বলতেছি। আমার আজিজ মাওলানা সুলতান লোয়াইজিন খালেদ সাইফুল্লাহ ইবি কথা বলবে এখন। এরপরে আমার ব্যয় হজরত মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব কথা বলবেন, আছে আইসা গেছে আলহামদুলিল্লাহ। এর আগে খালেদ সাইফুল্লাহ আইবির আগে এই গোলাম কবির ভাই, হ্যাঁ না, একটু কথা বলবে, আপনাদের থেকে দোয়া নিবে, দোয়া। কথাবার্তা আমার মনে কষ্ট গেলে আল্লাহর হস্তে মাফ করে দিবেন।